তলানিতে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের চিকিৎসা পরিষেবা। একাধিক অভিযোগ তেলিয়ামুড়া মহকুমার স্বাস্থ্য আধিকারিকের বিরুদ্ধে। কোনো হেলদোল নেই সংশ্লিষ্ট প্রশাসনের। দীর্ঘদিন ধরেই তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল নানা কারণে সমালোচনার কেন্দ্রবিন্দুতে। তবে অস্বীকার করার উপায় নেই স্থানীয় বিধায়িকা সহ রাজ্য সরকার এই হাসপাতালের পরিকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে সার্বিক ব্যবস্থাপনার উন্নয়নে নানাবিধ পদক্ষেপ গ্রহণ জারি রেখেছে। কিন্তু এরপরেও হাসপাতালের বেহাল অবস্থায় ভুগতে হচ্ছে বিরাট সংখ্যক সাধারণ মানুষকে। এই হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, রাত্রিবেলা মুমূর্ষু রোগী থেকে শুরু করে অসুস্থ শিশুকে কোলে নিয়ে সাধারণ মানুষরা চিকিৎসকের জন্য তীর্থের কাকের মতো অপেক্ষা করলেও নাইট ডিউটিতে নিয়োজিত থাকা চিকিৎসকের কোনো খবর নেই। আমি আছি 8টার সময়। আর ডাক্তার হয়েছিলেন ডাক্তার পাইছিলেন না? কয়টা পরে আছে ডাক্তার? ডাক্তার আছে আমি 9টা 9:30টার সময় আইসে। কারা দেখে যাচ্ছেন আপনি? কয় ঘন্টা লাগছে এই বাচ্চারা দেখে দেখুন? আমার থেকে 8টার সময় আছি, এখন আছে 10টা। 8, 9, 10, 2 ঘন্টা। কী করবেন তেলিয়ামুড়া হসপিটালের ব্যাপারে? আর কি করবো, যেরকম আছে কপালে এটাই মানতে লাগবো, আর কি করা। এমনকি তেলিয়ামুড়া থানার পুলিশকে আসামিকে নিয়ে মেডিকেল চেকআপ করানোর জন্য ঘন্টা দুয়েক অপেক্ষা করতে হয়েছে গতকাল রাতে। যদিও ঘন্টা দুয়েক পরে অপর একজন চিকিৎসক, যিনি 2টা থেকে 8টা পর্যন্ত ডিউটি পালন করেছেন, পুনরায় রোগী দেখতে শুরু করলে কিছুটা স্বস্তির আবহ তৈরি হয়। 2টা থেকে 8টা তো নাইট ডিউটির ডাক্তার কেটে আসছিল, আইসে না কেটে? লিভ কি লইছিলি? হ্যাঁ, তো তাই নিয়ে ফোন টোন করা হয়েছে না? ফোন করে না কেউ। এখন কি আপনি করতেছেন তাই নিয়ে ডিউটি? কারণ হাসপাতাল করা যায় না, হাসপাতাল তো কেমন কেউ। প্রায় সময় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে যারা বিভিন্ন কারণে চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে যান, তাদেরকে এই প্রকারের বিড়ম্বনা পেতে হয়। মূলত এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে নাটের গুরু মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডক্টর রাজা জমাতিয়া তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সর্বোচ্চ কর্তা হিসেবে নিয়োজিত হবার পর থেকেই এই হাসপাতাল তলানির দিকে যাচ্ছে ক্রমান্বয়ে। অভিযোগ, হাসপাতাল কিভাবে চলছে, চিকিৎসক সহ চিকিৎসা কর্মীরা নিজেদের দায়িত্ব ঠিকমতো পালন করছে কিনা ইত্যাদি সময় খোঁজ খবর নেওয়ার পরিবর্তে এসডিএমও সাহেব কোয়ার্টার বা অন্যত্র সময় দিতে ব্যস্ত। তো এই ব্যাপারে এসডিএম ওরা জানাইছেন? এসডিএম কে জানানো হয়ে গেছে, এখন আর ফোন করে না। কেন ধরো না যে আমার ডিলিভার আছে, আপনার থেকে 10টা বেজে গেছে, আপনি ক্লান্ত হয়ে গেছে। তো এসডিএমও প্রথম দিকে ফোন করেছিল, যে কিন্তু এরপরে আর ফোন করে না। সে বলে যে লিলি মককে ফোন করতে। তো লিলি মককে ফোন করলাম, তার ফোনে সুইচ অফ। লিলিমককে? লিলি মক হইলে সিস্টার ইনচার্জ, মানে সে চালাতে পারবে না হাসপাতালটা, লিলি মককে ফোন করতে। কে কইছে এটা? এসডিএম নাম কি ওনার? ডাক্তার রাজা জমাতিয়া। এখন ফোন তুলো না তাই না? না ফোন তুলে না। তাই না আইসো না? না আসছে। কই থাকে তাই না? তাই তো এখন কোথায় আছে, কোয়ার্টারে থাকার কথা। কোয়ার্টারের এই হসপিটাল থেকে কত দূরে? ওই তো দোকান থেকে 10 টাকা, এই যে ঠিকানা। তাই না আইসো না? না বিভিন্ন সূত্র মারফত খবর, হাসপাতালে রোগীরা বাঁচলো কি মরলো, চিকিৎসক নিজের দায়িত্ব পালন করছে কি করছে না, সার্বিকভাবে সরকারের স্বাস্থ্য পরিষেবা গত বিষয়গুলো মহকুমা হাসপাতালে প্রযোজ্য হচ্ছে কিনা ইত্যাদি বিষয়গুলি দেখার বদলে এসডিএমও অধিকাংশ সময় সোমরস পান করতে ব্যস্ত থাকেন। এটা ঠিক, মহকুমা স্বাস্থ্য আধিকারিক ব্যক্তিগত জীবনে উচ্ছৃঙ্খল জীবনযাপন করবেন কি করবেন না, সরকারি ডিউটি করে মদমত্ত অবস্থায় থাকবেন কি থাকবেন না, এটা সম্পূর্ণ ওনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু দিনের পর দিন যদি সাধারণ মানুষকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের পরিষেবা নিতে গিয়ে ভুগতে হয়, তাহলে
এটা কিন্তু সত্যি বেমানান। এক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি ক্রমান্বয়ে জোরালো হচ্ছে। এখন দেখার সংশ্লিষ্ট প্রশাসন তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসা পরিষেবা প্রদানের ক্ষেত্রে হৃদ গৌরব ফিরিয়ে আনার ক্ষেত্রে কি পদক্ষেপ গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।